ওরে তুমি আমার দুই নয়নের তারা গো বাবা, তুমি আমার দুই নয়নের তারা। তুমি যাহার পানে ফিরে যাও মরা কষ্টে করে গোরাও। ওরে কি তোমার পীরিতির ধারা গো বাবা, তুমি আমার দুই নয়নের তারা। দয়াল মুর্শিদ আমার দুই নয়নের তারা গো বাবা, দয়াল মুর্শিদ আমার দুই নয়নের তারা। ঠিক না বেঠি? মুর্শিদ যাহার প্রতি ফিরে যায় ওই মানুষটা বদলে যায়। সুবহানাল্লাহ কবেন না? কি দিয়ে বোঝাই? আজকে আমি একটা উদাহরণ বলতে আসি। আজকে আমি থাকতাম কোন স্কুলে চাকরি করতাম, নাইবা আমি ডিফেন্সে চাকরি করতাম, স্বাস্থ্যপাতি ভালো, বিএসএফ বা বর্ডার ফোর্সে চাকরি করতাম। আশিগড় হুজুরের নাম শুনছেন কি? সাইয়েদনা মুর্শিদ বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। উনি ছোট্ট থাকে জিদ ধরছে বাবার লগে, আমার বাবা জাগির ভাই। আবার কইবেন না যে এক হুজুরের বাড়িতে এসে আরেক হুজুরের ওয়াজ করতে আসে। বাবা পীরে পীরে খালাতো ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। পীরে পীরে উনা করে নিগুর সম্বন্ধ, সব পীর সব পীরের সাথে অন্তরের সাথে ভালো একটা প্রেম ভালোবাসা আছে কি নাই? আমরা আকালের মানুষ বুঝি না। আমরা আকালে বললে ওই চিস্তিয়া, আমি কাদরিয়া, আমি মুজাদ্দা দিয়া, আমি নকশবন্দিয়া, তুমি কসু বুঝো? এরা তরিকা গাছের গুড় এক, ডাল চারটে। ওই গুড় হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কাউকে হিংসা করবেন না। আমরা প্রত্যেক ভাই, রাস্তা বেলেগ বেলেগ, গন্তব্যস্থান একটাই। ঠিক না বেটি? মঙ্গলদৈ রিপু চিনেন না? রিপু চিনেন কি? ওই রিপুজে যদি চা খাবার লাগে যান, ওই যে মোয়ামারি দিয়ে রাস্তার গেলেও দেওয়া যা যাবো না, বাঘপুরি দিয়ে গেলেও যাওয়া যাবো, ওই বান দিয়ে দিয়ে গেলেও যাওয়া যাবো না, কোনো অসুবিধা নেই। তো বাবা আমি বলতে আসি করে হুজুর আমারে বাবা তার মানে মাঝে মাঝে আমার গজল পাঠ করবার দেয়, খুব সুন্দর সুর ছিল। তো উনি আমার বাবার মিয়া ভাই ফুলাটা দেয়া হেলাই। আমি চিন্তা করি মেট্রিক পাস না করে যদি যাই হুতুমুল্লাহ হওয়া লাগবে। আমি বাবার বাবা আমি ওয়াদা দিলাম আমি মেট্রিক পাস করার পর মাদ্রাসা যাবো ইনশাআল্লাহ। তো একদিন হুজুর আইসা আমাকে ও বাবা ন যাই কি আজকে কোন কাপড়ই বানায় নাই, তো ওনার এক জোড়া কাপড় আমাকে দিল, এটি পিন দো। আশি করে হুজুর কাপড় দেখেন নাই, মেলা মশার মশা ছিল। আমি পিন দিনে হাসতে হাসতে বাঁচি না, একে বত্তাটা ছয় ধরার মতো দেখা যায় আমার। হাসো কে কই দাম পিন দিব না, আমি যাবো ইনশাল্লাহ, ওয়াদা করলাম মাদ্রাসা পড়বো। মেট্রিক পাস করে মাদ্রাসায় গেছি। যদি ওই হুজুরে জিত না করলো হয় আজকে আমি চেয়ারটা পাইলাম না হয়। ঠিক না বেটা? পাইতাম কি? উনি নজরটা করছে, এই জন্য আমার জীবনটা বদলে গেছে। হয় কি হয় না? আমরা আবুল হোসেন মুন্সি মামা যান, ওনার একজন খলিফা। যদি ওই মুলবি সাহেব এই দেশ না আসতো তিনি দেয়ানি হইতো। ঠিক না বেঠি? কিন্তু এখন কি হয়েছে, একজন পীরের খলিফা হয়ে আছে। আমার হাজী ভাই নুর হোসেন দেওয়ানি সাহেব, উনি ছিল দেওয়ানি। ঠিক না বেঠি? যখন আল্লাহর ঘর তোয়াব করলো, নবীর রওজা জিয়ারত করলো, আমি আর ওনার দেওয়ানি কই না, ওনার আমি হাজী সাহেবই কই। ঠিক না বেঠি? এইগুলি একটা মাধ্যম দিয়ে একটা মানুষের জীবনের পরিবর্তন ঘটে যায়। এই অলির দরবার আমরা এসেছি যদি ভালো মন মানসিকতা নিয়ে আসি, ইনশাআল্লাহ আজকের এই রাত্রেও একটা মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? দুনিয়ার মানুষের চেষ্টা করে কি করে এরা বিপদে ফেলামু, কি বুদ্ধি করে এরা বিচারে চাপামু, জরিমানা নেওয়া যায়। আমার আল্লাহ খালি চায় নসলা বান্দার কি একটা ভালো কাম দেখবো, ওই কামের বিনিময়ে ওর জীবনের গুনাহ মাফ করায়া ওর আমি জান্নাতে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রহমান, আল্লাহ রাহিম,
আল্লাহ সাত্তার, আল্লাহ গাফফার। একবার দরুদ আল্লাহুম্মা